হ্যালো বন্ধুরা, আমি মঞ্জুশ্রী। নমস্কার। আজকে আমি চলে এলাম এলোমেলো কিচেনে। আজ আমি এলোমেলো কিচেনে একটা খিচুড়ি রান্না করব। কথায় আছে ডালে চালে মিশিয়ে খিচুড়ি হয়। তো কথাটা বলা যত সহজ, করা একটু কঠিন। তো দেখা যাক আজকে ডালে চালে মিশিয়ে খিচুড়িটা। প্রথমে আমি মুগ ডালটা ভেজে তুলে নিলাম। তারপরে কড়াইটা গ্যাসে দিয়ে আমি কিছু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেব। তো খিচুড়ি কথাটা শুনতে এবং বলতে যত সোজা, কড়াটা একটু টাফই আছে। তো এবার আমি খানিকটা জিরে ফোড়নও দিয়ে দিলাম। দেখা যাক কীভাবে খিচুড়িটা হয়। আর ছিল আলু, শিম, গাজর, মোটামুটি সব কিছু একটু একসাথে ভেজে নেব। এই হচ্ছে আমার গাজর, আলু, শিম। এটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে খানিকটা ভেজে নেব। আর তারপরে ভাজাটা সামান্য হয়ে গেলে এতে আমি যা যা মশলা, নুন, হলুদ, মিষ্টি, লঙ্কার গুঁড়ো সব কিছু আমি অ্যাড করব এবং একটু আদা বাটাও দিয়ে দেব। এইভাবে আমি সব কিছু দিয়ে এটাকে নেড়ে ছেড়ে কষবো। তো খিচুড়িটা হচ্ছে, দেখা যাক কেমন হয়। আপনারা কমেন্ট করে জানাবেন। আমার এই খিচুড়িটা একটু নুনও দিয়ে দেওয়া হলো। আপনারা পরিমাণ মতো, স্বাদ মতো নুন মিষ্টি দিয়ে নেবেন। তো প্রথমে এগুলো কষা হয়ে গেছে এবং আমি ছোটো বাটি 2 বাটি চাল ধুয়ে রেখেছিলাম খিচুড়ির জন্য, সেটা আমি এটার সাথে কষিয়ে নেব। চালটাকেও ভালো করে কষবো। কষতে কষতে দেখবেন একটা সুন্দর তেল ছেড়ে দেবে। কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো কষার পরে দেখবে খানিকটা ঘি এতে অ্যাড করতে হবে, একটু মিষ্টি অ্যাড করতে হবে। তো সব কিছু দিয়ে কষার পরে একটা সুন্দর আসবে। দেখুন আমি একটা খানিকটা ঘিও দিয়ে দিলাম। তো ঘি দেওয়ার পরে এর ফ্লেভার এবং এর কালারটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। খিচুড়িটা দেখতে আরও সুস্বাদু এবং সুন্দর লাগবে। পাশে গ্যাসে আমি হাঁড়িতে জল গরম বসিয়েছিলাম। তা জলটা গরম হয়ে গেছে আর আমার এগুলো নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি এগুলো সব হাঁড়ির ভিতরে দিয়ে দেবো। তারপরে হাঁড়িতে ফুটতে থাকবে। আর তারপরে আমি করব একটা বাঁধাকপির চচ্চড়ি। চচ্চড়ি না হলে খিচুড়িটা জমে না। চাটনি, চচ্চড়ি আর পাঁপড় ভাজা। তো যাই হোক, দেখা যাক এই ডালে চালে কথাটা কতটা সার্থক হয় আর আমার খিচুড়িটাও কেমন হয় আপনারা জানাবেন। এবার আমি সব হাঁড়িতে দিয়ে আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং সাদা তেল দিয়ে দিয়েছি এবং কিছু মটরশুঁটি ছাড়ানো ছিল, সেগুলো আমি ধুয়ে নিয়ে এটা হালকা করে একটু ভেজে নিই। এটাও আমি খিচুড়ির সাথে অ্যাড করব। তো দেখুন আমার খিচুড়িটা বেশ ফুটে উঠেছে এবং আমার যে মুগ ডালটা ভাজা ছিল সেটা আমি এবার ফুটে ওঠার সময় দিয়ে দিলাম। দেখেছেন তো, ডালে চালে মিশিয়ে খিচুড়ি কথাটা বলা সহজ কিন্তু করতে কত কঠিন। এবার আমার মটরশুঁটিটা ভাজা হয়ে গেছে, সেগুলো আমি দিয়ে দিলাম। তো এবার হোক না সাইডে খিচুড়িটা আস্তে আস্তে, ততক্ষণে আমি একটা লাবড়া তৈরি করি। কিছু ছিল টমেটো কাটা, সেটাও দিয়ে দিলাম। তো যাই হোক, এবার খিচুড়িটা ভালো মজবে, এটা সাইডে হবে। আর একদিকে আমি বাঁধাকপির চচ্চড়িটা করব। দেখুন কালারটা বেশ সুন্দর হয়েছে না, গাজর ফাজর দিয়ে। তো যাক, আজকে আমার ডালে চালে খিচুড়িটা কেমন হয় দেখা যাক। আমি আবারও একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে দিলে আর একটু সুস্বাদু গন্ধ হবে এবং ঘিটা খেতেও ভালো লাগবে। তো খিচুড়িটা মোটামুটি হয়ে এসছে। তো পাশে আমি এবার একটুখানি গরম মশলা করা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। যাক, খিচুড়িটা এবার হয়ে গেছে। এবার সাইডে আমি কড়াই বসিয়ে আমি আমার চচ্চড়িটা করি বাঁধাকপির। তো কড়াইতে একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। তারপরে আমার কিছু আলু কাটা আছে, আমি সেটাও এর সাথে ভেজে নেব। তো দেখা যাক আজকে আমার এই খিচুড়ি লাবড়া কেমন হয়, আপনাদের কেমন লাগে নিশ্চয়ই জানাবেন। আজকে এই শনিবারের বারবেলায় খিচুড়ি, চাটনি, পাঁপড় আশা করি মন্দ লাগবে না। তো যাই হোক, নুন মিষ্টি সব কিছু দিয়ে এবার নেড়ে ছেড়ে আমার এই বাঁধাকপির চচ্চড়িটাও করে নেব। বাঁধাকপি চচ্চড়ি হয়ে গেলে আজকের রান্না আমার মোটামুটি শেষ হয়ে আসবে এবং আপনারা জানাবেন কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসেন। নিশ্চয়ই তারা জানাবেন যে দিদিভাই খিচুড়িটা কেমন হয়েছে। হ্যাঁ, তো এই যে আমার বাঁধাকপিটা চচ্চড়ি বসিয়ে দিয়েছি। খুব একটা ভালো আমি রান্না খিচুড়ি জানি না, তবুও আমি করলাম। আপনারা যা বলবেন কেমন হয়েছে।
খিচুড়িতে খুব একটা সুনাম আমার নেই, তবু আমি যেহেতু খেতে সবাই ভালোবাসে তাই বানালাম। তো দেখুন এবার আমার বাঁধাকপিটা চচ্চড়ি হচ্ছে, আর এই দেখুন আমার খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে। তা খিচুড়িটা হয়ে গেলে আমার চচ্চড়িটাও হয়ে এসছে। এইবার এটা আমি গরম গরম খিচুড়ির সাথে লাবড়া দিয়ে পরিবেশন করব। নিশ্চয়ই ভালো লাগবে, আর যারা খিচুড়ি ভালোবাসেন নিশ্চয়ই তাদের ভালো লাগবে, এবং জানাবেন কমেন্ট করে আমার এই খিচুড়িটা কেমন হলো। দেখুন সুন্দর একটা খিচুড়ি, লাবড়া, চাটনি, পাঁপড়, বেশ জমে উঠেছে, তাই না? নমস্কার, পরে আবার আসবো অন্য ভিডিও নিয়ে।